দেখুন বন্ধুরা, নিমটা গাছ থেকে তুলে আনা আমি দেখিয়েছি। দেখুন এখন নিমের ফুলগুলো ফোটেনি, দু একটা অবশ্য ফুটে গেছে, কিন্তু না ফোটা অবস্থায় যদি খাওয়া যায় তাহলে বেশি ভালো লাগে খেতে। তো আমি এইগুলো তুলে নিয়ে এসে এগুলো ভালো করে খুলে নিয়েছি, ডাঁটা থেকে খুলে নিয়েছি, একটু চুছে নিয়েছি। তো এবার এটা রোদে দেব। দীর্ঘদিন এইটা কী করে সংরক্ষণ করে রাখা যায় সেটা আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন, দেখলেই বুঝতে পারবেন। নিমের তো সিজন চলে যাচ্ছে, তাই দীর্ঘদিন কিভাবে খাওয়া যায়, নিমটাকে সংরক্ষণ করে রাখা যায়, খাওয়া যায়, তার প্রসেস আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকুন। এইটা রোদে দেব কয়েকদিন, নরম পাতাও রয়েছে, নরম পাতাটা খেতে দারুণ লাগে। এই দেখুন বন্ধুরা, নিম ফুল সংরক্ষণ। অনেকে হয়তো জানে না যে নিম ফুলটাও সংরক্ষণ করে রাখা যায়, সারা বছর ধরে এটা রান্না করে খাওয়া যায়, বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায়। নিম ফুলের ভর্তা বানিয়ে খাওয়া যায়, নিম ফুলকে যে কোনো তরকারিতে দিয়ে খাওয়া যায়, কিন্তু দারুণ লাগে। এই সিজনে যদি নিম ফুলকে এইভাবে শুকনো করে রেখে সারা বছর ধরে খান, তাহলে সারা বছরই নিম ফুলের স্বাদটা পেয়ে যাবেন আপনারা। আর নিম ফুল তো একটা স্বাস্থ্যকর ফুলই বলা যায়। থালায় এগুলো যে রাখা আছে, আমি তো কাঁচা অবস্থায় আপনাদের দেখিয়ে দিয়েছিলাম। দেখুন একেবারেই মুচমুচে হয়ে গেছে, রোদ পেয়ে পুরো মুচমুচে হয়ে গেছে। প্রচুর পরিমাণে রোদ দিয়েছি, 3 দিন রোদে দিয়েছিলাম। 3 দিনের রোদে এইভাবে মুচমুচে হয়ে গেছে, ভেঙে যাচ্ছে, পুরো যেন ভাজার মতোই হয়ে গেছে। আরও একটা পেপারে করে অনেকটা রোদে দিয়েছি, পরে ওগুলো তুলেছিলাম। তো অনেকটা পরিমাণ আমরা প্রতি বছরই নিম ফুল সংরক্ষণ করে রেখে দিই সারা বছরের জন্য। একটা এয়ারটাইট কন্টেনারে যদি ঢুকিয়ে রাখা যায়, তাহলে সারা বছর ধরে নিম ফুল খাওয়া যায়, আর ওই স্বাদটাও পাওয়া যায়। আর নিম ফুলের উপকারিতা তো বন্ধুরা আপনারা সকলেই জানেন, ভীষণ উপকারী একটা ফুল বা কচি নিম পাতা। তো এই সিজনে বসন্তকালে নিম ফুল, নিম পাতা যতই খেয়ে থাকবেন, শরীর কিন্তু ততটাই ভালো থাকবে সবার। আর যারা সুগার পেশেন্ট তাদের তো কথাই নেই, প্রচুর পরিমাণে নিম ফুল আর নিম পাতা এই সিজনে খান, বিভিন্ন অসুখের হাত থেকে রক্ষা পাবেন। আর এটা বসন্তকাল, এখন তো হাম বসন্ত পক্স যাকে বলা হয়, এখন প্রচুর পরিমাণে হচ্ছে। এই নিম ফুল আর নিম পাতা যদি খেয়ে থাকেন, প্রতিদিন একটু করে হলেও যদি খেয়ে থাকেন, তাহলে প্রচুর উপকার পেয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, এইভাবে একটা এয়ারটাইট কন্টেনার নিয়েছি আমি, এইভাবে একেবারে মুচমুচে হয়ে গেছে, এই কৌটোর মধ্যে আমি ঢুকিয়ে নিচ্ছি। আরও অনেকটা তুলে আমি রোদেও দিয়েছি, সেটাও শুকনো হলে এইভাবে রেখে দেব। এখন তো কাঁচা অবস্থায় খাওয়া হচ্ছে, কিন্তু শুকনো করে কিছুটা রেখে দেওয়া হচ্ছে সারা বছরের জন্য। এটা কিন্তু যখন গাছে নিম ফুল বা কচি নিম পাতা থাকবে না, তখন এইটা কাজে আসবে। বন্ধুরা কে কোথা থেকে দেখছেন আমি জানি না, শহরের বন্ধু কিংবা গ্রামের বন্ধু, সবার জন্যই আমি এই কথাটা বলছি। এই সিজনে শহরে হোক গ্রামে হোক, সব জায়গাতেই কিন্তু নিম ফুল, কচি নিম পাতা পাওয়া যাচ্ছে, কোথাও বিক্রি হচ্ছে বাজারে, কিংবা আমাদের বাড়িতে হচ্ছে গ্রামে। তো আমাদের প্রচুর পরিমাণে গাছ রয়েছে, তো এখন তো নিম পাতা, নিম ফুল প্রচুর পরিমাণে পাওয়াও যাচ্ছে। তো এইভাবে যদি শুকনো করে সারা বছরের জন্য রেখে দেওয়া যায়, তাহলে সারা বছরই এটা খাওয়া যাবে। এক সময় তো দেখা যাবে নিম ফুল আর পাওয়াই যাচ্ছে না, এই সিজনের পরে তো আর পাওয়া যাবে না, কিন্তু এইভাবে যদি শুকনো করে 3 দিন রোদে দিয়েছিলাম, এই দেখুন একেবারেই মুচমুচে হয়ে গেছে। এইভাবে যদি শুকনো করে সারা বছরের জন্য রেখে দেওয়া যায়, তাহলে খুবই ভালো হয়। তো বন্ধুরা এইভাবে ট্রাই করে দেখুন, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, পরিচিতদের মধ্যে শেয়ার করবেন, আর ছোট্ট ইউটিউবারের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন বরাবরের জন্য। আজ তাহলে আসি বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো টাটা, নমস্কার।